ও শালা কি মারটা দিল। আবার বল কি ও তো শালা, আবার বল কি ও তো শালা। তুই তো বলতি তোরটা কত ভালো, কিছু করবে না। দেখলি তো কিভাবে মারটা খাওয়ালো। তোর আমার এলাকাতে কি তোর পুলিশ ছিল, তো খবর আছে। এক বাসটা ধর, তুই দেখে রাখ, আমি একটু ব্যস্ত আছি, আসছি। তোর কারণে কালকে মিষ্টি বাড়ি যাওয়া হয়নি। ভাই ভাই আপনার বোনটা আমার দেন ভাই, আপনার বোনটা আমি অনেক ভালোবাসি। তুই আর বোনে খাওয়াবি কি? ভাই ভাই আমি দেখাই ওর অর্ধেকে দিবানি, সমস্যা নেই। বাকি তুমি আমার অর্ধেক খাবার গায়ে থাকতে পারবা না? না খাওয়ানি খাওয়ানি। তুই খাওয়ালি নাই বুঝলাম, তা তুই পড়াবে কি? বাকি তুমি আমার জন্য না করে থাকতে পারবা না? আজকের মতন তোর মাফ করে দিচ্ছি, আর কোনোদিন যেন আমার বোনের 30 মানায় তোর না দেখি। দিন দুপুরে নিতে আসলে আমাদের জান, গলায় পা দিয়ে নিয়ে নেবো তোদের প্রাণ। সাত ভাই একটাই বোন, নিতে আসলে কেটে দেবো তোর। One eternity later. যতই ভালো না বস আর থাকবো লাইন নেই আমার। Run. জীবনটা একদম শেষ হয়ে গেল। বন্ধু কি অবস্থা তোর? তো চেয়ারের অবস্থা আমি ভিজদের কে? আর কৃষ্ণ বন্ধু, আমার মা মনে বুঝতে চায় না, এলাকার ছোট ভাইতে বিয়ে যাচ্ছে, আমার মা বলছে আমি এখনো ছোট। এভাবে তুমি খারাপ হয়ে যাবো, ওদের বিয়ে করা দরকার তাই না? হ্যাঁ বন্ধু, বিয়ে করা অবশ্যই জরুরি। বিয়ে করলে শ্বশুর বাড়ির ভালোবাসা, বউর ভালোবাসা, শালাশালির ভালোবাসা, আর শ্বশুর বাড়ির খাওয়া তো আছে। আর বিয়ে করা মানে বাইক, বিয়ে করলেই বাইক বন্ধু, বিয়ে করলেই বাইক। তুই বিয়ে করবি বন্ধু, তোর বিয়ে পায় লাগবে। তো তুই বুঝলি বন্ধু, আমার তো তা বুঝতে পারছি, হাজির না? কি রে মরে ঠেরা গেলে নাই? কি হয়েছে ভাই তোর? এ ভাই পানি দে। আশেপাশে পানি দেখতেছি না। যা আছে তাই দি। কি রে দুধ তার নুন তার নুন টাকা। আমার কি খাওয়ালি মুখ? আর কোশ না বন্ধু, আশেপাশে পানি টানি কিছু পাইনি তো তাই আর কি। আরে সরি বন্ধু, আরে আমরা তো জ্ঞান ফিরাইছি। কেনই ফেরালি আমার জ্ঞান, যখনই ছেড়েই চলে গেল আমার জ্ঞান। কেন কি হয়েছে তোর ভাই? আর ভাই বলো না, আমার নায়িকা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার নায়িকা আমাকে বাচ্চার বাপ বানানোর কথা বলে কালকে মেসেজে জানিয়েছে আমি নাকি মামা হতে চলেছি। হে হাই হ্যালো হোয়াটসঅ্যাপ ডিয়ার্স, কি খবর, কেমন আছো, কিসের কিছু করতেছো? আশা করি সবাই ভালো। তো আজকে লেজি ব্লগ শুরু করা যাক, চলো। তো যেহেতু আজকের এটা লেজি ব্লগ, তো এই ভিডিওতে আমরা তোমাদেরকে কিছুই দেখাবো না, কিছুই করাবো না, কিছুই বলবো না। সো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, ধন্যবাদ। ওয়েট ওয়েট, ওই ভাইয়েরা ওখানে কি করতেছে বলুন, দেখা যাক। ভাই আপনার এখানে কি করতেছেন? হাওয়া আসছে, খাবেন? কি বলেন ভাই, এখানে তো হাওয়া সাইতে মুতের গন্ধ বেশি। আরে ভাই এ পাগলের বোঝাবো কি করে বল? আরে আমার যে বন্ধু আছে না, এই বন্ধুর মালটা বন্ধুরে ছেড়ে চলে গেছে, বুঝছেন? তাই এরা সান্ত্বনা দিচ্ছি ভাই। তাইলে তো ভাইটার অনেক কষ্ট। আমাদের ছেলেদের একটাই সমস্যা, আমরা খাইয়া বাস নেশা করে চান্দে গিয়া করি গান দস্তা। ভাই আপনারা এখানে বসে আছেন কেন? আপনাদের কি মাল হারিয়ে গেছে? আরে ভাই আমার মাল তো বাসায় আছে। তোর ভালোই ভাই কিছু বললেন না? হ্যাঁ কনে? আর কনে, আমার মা তো আমার বাড়ি থেকে মোট বিয়ে দিতে চায় না, বসে পাটকে রাখতে হয়, রাতে বাইরে যেতে পারি না, ভূতের ভাই। কি করেন ভাই, রাতে বউ ছাড়া বাইরে যেতে পারেন না, আবার বিয়ে করতে চায়? কি আরে ভাই আপনি তো বোঝেনই না, বউ থাকাটা নিয়ামত। বউ থাকলে আত্মবিশ্বাস বাড়ে, বউ থাকলে বুকটা মনে হয় 56 ইঞ্চি ফুলে গেছে। কি 56 ইঞ্চি নাকি? আরে 56 ইঞ্চি তো মেয়েদেরও হয় না। আরে ভাই ও 56 ইঞ্চি, সে 56 ইঞ্চি না। আচ্ছা আপনার বাড়ি কি বউ আছে? না ভাই। ভাই আপনার কোনো লাইন আছে ভাই? না ভাই। ও শালা, তুমি আমাদের জ্ঞান দাও কোন হিসাবে? আগে একটা প্রেম করো হে, আগে একটা মাল পটাও হে, আগে একটা বিয়ে করো হে, তারপরে আমাদের জ্ঞান ঠাপায়ও। আমার একটা লাইন ছিল। ভাই
কিন্তু কি ধরা খাইছো? বাবা আমাকে ধোকা দিছে। ভাই তাহলে আপনার গল্পটা শুনি। বলো। শুনবেন? হ্যাঁ ভাই বলো। এখান থেকে 200 বছর। ওগো তুমি কি জানো, ও লে লে লে, তুমি কত সুন্দর। আমার না একটাই স্বপ্ন, আমি যেদিন তোমাকে বিয়ে করতে পারবো ওই দিন আমার জীবন সফল। ওই ভালো চাকরি করে একটু মুক্তি গেলে পারমিশন নেওয়া লাগে। আই লাভ ইউ। A few moments later. তোর কি দুঃসাহস, তোর কি দুঃসাহস, তুই আমার মেয়ের সঙ্গে প্রেম করিস, গরিব ফকিন্নি কুতাগার। জমিদার সাহেব, আমি গরিব হতে পারি তবে ফকিন্নি নই। আমার রাজ্যে আমি রাজা। এই শালা কলার নামে কথা না, কিন্তু তুই এক বাড়িতে তো ভাত কমাই দাও তোর একদম। বাপ টুকলাই করে বেচে গাজা, তার ছেলে নাকি আমার রাজা। শালা গরিব কুতাগার। আপনার আমার বিষয়ে কোনো ধারণাই নেই। আমার আপনার মতন জমিদারই না থাকতে পারে, তবে আমার কাছে আপনার মেয়ের ভালোবাসা আছে। তবে হারাম বাবা, তোর এত স্পর্ধা, তুই বাবন হয়ে তাদের দিকে হাত বাড়াস। ফকির কুতাগার। খবরদার জমিদার সাহেব, একদম ক্লাসগত বৈষম্য ঘটাবেন না। তুই গরিব না তো কি? হ্যাঁ, ও তা আগে ভালো করে বুঝাই বলবেন তো। আগে দিলে একটা কথা বলি। কি কবি কই ফেল। আগে আমি আপনার মেয়েরে অনেক ভালোবাসি, আমি ওকে বিবাহ করতে। জমিদার সাহেব আপনি খালি একবার আজ্ঞা দেন, এর আমি একবার ঠাবাই দিই। দরকার হলে তোর প্রাণটাই নিয়ে নেব, তবুও আমার কন্যাকে তোর সঙ্গে বিয়ে দেব না। আগে জমিদার সাহেব, আমার প্রাণ তো আমার কাছে নেই। তাহলে তোর প্রাণ কার কাছে বর্গা দিয়েছিস? আমার সবকিছু তো রোজিনার কাছে। তুই কি ঘুমাচ্ছিলি? দরকার হলে আমি আমার মেয়েকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেব, তবুও আমার কন্যাকে তোর সঙ্গে বিয়ে দেব না। আসলে জমিদার সাহেব, রোজিনার কোনো কিছু তো রোজিনার কাছে নেই। কেন ও আবার ওর প্রাণ কার কাছে বন্ধক থুলো? আগে ও সবকিছু তো এখন আমার কাছে। এই, তুই কি আমার সাথে পাগল ঠাপাস? আমি আমার মেয়েকে ওই পাড়ার জমিদারের ছেলের হাতে তুলে দেব, তোর হাতে না, ফকিন্নির বাচ্চা। না জমিদার সাহেব না, আপনি এমন নিষ্ঠুর হবেন না। আপনি দয়া করে আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। ও রোজিনা, তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। না, আমি জমিদারের ছেলেকে বিয়ে করব। না রোজিনা না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। এই মিনছে, অত বাপ্পার আসতে পাইস নে, আমি তোর সাথে টাইম পাস করছি, মন থেকে ভালোবাসি মে। ভাই মেয়েটারই লস ভাই। আপনি দেখতে শুনতে সুন্দর, তাহলে মেয়েটা আপনাকে প্রেম করতে। ভাই একদিন দেখবেন ওই মেয়ে খুব কান্না করবে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনাকে পাবে না ভাই। এটা মেয়েটা ভাই অনেক বেবি কেমন আছো তুমি? তুমি তো রাতে কিছু খাওনি, তাই এখন আমিও কিছু খাইনি। বেবি আমি না তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ একটা কিস দিবা? পাশে বড় মেয়েরা কোনো ব্যাপার না, তুমি কল করো, রাতে তোমার বাড়ি আসো। আই লাভ ইউ জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওরা কি করে? গাড়ি পেয়ে গেল। এই জন্যই বলে ছেলে ভাই আসলে ভালো আছে। না ঠিক ঠিক ঠিক।